মানে আমি বলছিলাম যে ঘরে সাধারণ যে মহিলারা আছেন, কর্মী গৃহিণী যারা আছেন, তারা কিন্তু রাস্তায় বের হয়ে আসছেন। এটা কিন্তু কোনো টিচাররা না, তারা কিন্তু রাস্তায় বের হয়ে এসছেন। আজকে শেখ হাসিনা পালাইছে, সে এমন মানুষই না, তার প্রাপ্ত শাস্তি সে পেয়ে যাবে, সে পালাবে অবশ্যই, এটা জনগণ জানে। উনি এমন দৌড় দিছে, অলিম্পিক শেষ, হার মানাই দিছে। বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনা বিচার, অবশ্যই তার ফাঁসি হবে, অবশ্যই তার ফাঁসি হবে। সে এমন বড় বড় কথা বললা সারি উঠে দৌড় দিছে। লজ্জা লাগার দরকার, লজ্জা কিছু শেষ করবে, তার চাই আমরা। দর্শক দেখতে পাচ্ছেন আসলে সাধারণ জনগণ, পুলিশ 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 মেরে ফেলছে সবগুলোরে। এই ভুয়া পুলিশও পালাবে একদিন এই দেশ থেকে। নাম খালি কারান বাংলাদেশ পুলিশকে ঘৃণা করি, ঘৃণা করি পুলিশ, ঘৃণা করি। আমি চাই, আমরা সবাই চাই পুলিশ হাসিনার বিচার চাই। আসলে আমি আনন্দ কিছু বলতে পারবো না এখন। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক আনন্দ হয়েছি, আমি কিচ্ছু বলতে পারবো না এখন। বলছিলেন যে উনি এতই খুশি যে উনি কিছু বলার মতো অবস্থায় নাই। কেউ কেউ আবার খুব চার কদমে নাচ তৈরি করে দিয়েছেন, আপনারা দেখেনি। চতুর্দিকটা আসলে বলে বোঝানোর মতো অবস্থা আমাদের নাই। আসলে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরার যে মেইন পয়েন্ট, যেখান থেকে আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যে সমস্ত গাড়িগুলো ছেড়ে যায়, যে মেইন পয়েন্ট উত্তরাবাসীদের জন্য, যে হাউস বিল্ডিং পয়েন্ট, আজমপুর পয়েন্ট, বিএনএস, যে বিএনএস হাউস বিল্ডিং বিএনএস যে রণক্ষেত্র ঘটে গিয়েছিল, সেই পয়েন্টটিতে আমরা আছি। সেই পয়েন্টের এই অবস্থা, মহিলাদের সমাবেশ আমরা দেখতে পাচ্ছেন, একই সাথে মহিলারা এখানে আছেন। মহিলাদের সাধারণ জনগণের যে চিত্র আমরা দেখেছি, তার সাথে মহিলাদের যে চিত্র, সেটা আসলে দেখার মতো। দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ, বলা যাবে না, এখানে লক্ষাধিক মানুষ। এখানে প্রত্যেকের হাতে, প্রত্যেকের মাথায় সেই আমাদের জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা। আসলে তারা মনে হচ্ছে যে আজকে দেশকে আবার নতুন করে মুক্ত করতে পেরেছে, সেই চিত্র কিন্তু আমরা দেখছি। মনে হচ্ছে যেন পুরো জাতি আজকে দেশকে নতুন করে আবার স্বাধীন করলো। প্রত্যেকের হাতে প্লে কার্ড এখনো আছে। প্রত্যেকে বলছে যে শেখ হাসিনা কিভাবে আসলে এইভাবে পালিয়ে যায়। এই পতন তারা আসলে কেউই আশা করেনি, যে পতন আজকে শেখ হাসিনার যে ইতিহাস তৈরি করলেন, এইভাবে পতন ওনার ঘটে গেল। আপনারা দেখেছেন গণভবনে কিভাবে মানুষ লুটপাট করেছে। ওনার গণভবনের চেয়ার, বালতি, হাঁস, মুরগি থেকে শুরু করে যেগুলো উনি এতদিন লালন পালন করেছেন, মানুষকে ভিডিও দেখেন, সেগুলো কিভাবে মানুষজন ছিনিয়ে নিয়ে এসছে আমরা দেখেছি। দেখেন যারা হুন্ডা, যারা বাইক আছে তারা কিন্তু বের হয়ে, দেখা যারা বাইক আছে তারা কিন্তু বের হয়ে আসছে। আজকে আমার কাছে মনে হচ্ছে যে যাদের বাইকের লাইসেন্স নাই বা লাইসেন্সের মেয়াদ চলে গেছে, যাদের ড্রাইভিং লাইসেন্সও নাই, তারাও কিন্তু আজকে মনে রাস্তায় বের হয়ে আসছে। আসলে বুঝতে পারছেন পুরো রাস্তা আজকে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা এর মধ্যে জানেন যে আমাদের সেনা প্রধান ব্রিফিং করেছেন, তিনি গণভবনে ব্রিফিং করেছেন যে রাষ্ট্রপতি ভবনে যাবেন, গিয়ে সেখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের ওখানে আনা হয়েছে, খবর দেওয়া হয়েছে, ডাকা হয়েছে বৈঠক করার জন্য। সেখানে এরই মধ্যে আমাদের যে ছাত্র সমাজের যে শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক কলামিস্ট, সে আসিফ নজরুল সাহেবকেও ডাকা হয়েছে। সেই কথাই সেনা প্রধান বলছিলেন। আসলে এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসলে কার হাতে হস্তান্তর হবে সেটি আমাদের দেখার বিষয়, সেটির অপেক্ষায় জনগণ রয়েছে। তবে এখনকার যে বর্তমান যে সেনা প্রধান, তিনি আশ্বস্ত করেছেন জনগণকে শান্তিপূর্ণভাবে সমস্ত কিছু পালন করার জন্য। ইভেন উনি বারবার বলে দিয়েছেন পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে কারোই আসলে
ক্ষমতা নাই। আর যে আজকে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কিন্তু এই দেশটা এখনো স্বাধীন হতে পারেনি, কারণ মনে হয় না যে এই অবস্থা 5 জন কিন্তু করে মেটালছে। কিন্তু এইভাবে যে পতন হবে, পালিয়ে যাবে, সেটা কি ভেবেছেন? না, কখনো ভাবতে পারিনি, কিন্তু অনেক মজা লাগতেছে আমাদের কাছে। আপু খুশি কিচ্ছু নাই, খুশি কিভাবে হবো? আমার সামনে ভাইগুলো মেরে ফেলছে, পায়ে লাগছে, বুকে লাগছে, সামনে এখানে কাজগুলো করছে। এটা কারা করছে? জিজ্ঞেস করেন কারা করছে। স্বাধীন আমরা এখনো হই নাই, স্বাধীন হই নাই এখনো। স্বৈরাচার এখনো দেশে রয়ে গেছে, স্বৈরাচার এখনো দেশে। সবার বিচার চাই, সব আব্বু ভাই বোনদের একই দাবি, সবার বিচার চাই। যাদেরকে বোরখা হিজাব দেখলেই বলেছে যে তারা জামাত শিবির, আজকে কিন্তু তারাই অনেকেই বোরখা হিজাব পরে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই শিক্ষার্থী। শিক্ষার্থীদের কোনো ট্যাগ হয় না, রাজনৈতিক কোনো ট্যাগ তাদের কাছে নাই, যে কারণে আসলে আজকে তারা এক দফা দাবি বাস্তবায়ন করতে পেরেছে। এখনো দেখে নাই, দেখে নাই এখনো। সবাই তো নামছে, শিবির বলে ঢুকার ভিতরে বুঝবো খেলা। আসি যাই আমরা, আর কিছুই না। আসলে দর্শক এক দফা দাবি পূরণ করেছে। বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একদম ছোট বেবিকে নিয়ে চলে এসেছে ইতিহাসের সাক্ষী থাকার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিহাসের সাক্ষী থাকার জন্য একটা বাচ্চাকে নিয়ে আসলে হাজির হয়ে গেছে। তার অভিভাবক ছোট বাচ্চা, সেও আসলে ঘোড়ার জন্য বাচ্চারে আজকে আমরা ঢাকার ভিতর লাখ লাখ জনতার ভিতর শেখ হাসিনা কোথায় গেছে, আমাদের ছাত্র ভাইদেরকে তুলে মারছে। এর ভিতর আজকে তোমার দিতে হবে, এটা বন্ধ দিতে হবে। আমরা আজকে রাস্তা দখল করেছি, কিনা বাংলাদেশ দখল করেছি। আমরা উত্তর বাচ্চা একটাকে ছাড়বো না, আমরা একটা ছাড়বো না। আরে তুই আসতে আয়, দৌড়াইতে সময় দৌড়াবি না, দৌড়ানোর সময় সবসময় দৌড়াবি, রাস্তায় তো কেন দৌড়াইলো? কেন কেন দৌড়াইছো? কেন কেন? আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ছত্রভঙ্গ করে দিচ্ছে। এখানকার যে পরিস্থিতি ছিল, হঠাৎ করে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। এটা কি কারণে আসলে আমরা বুঝতে পারি নাই। অনেকে বলছেন এখানে পুলিশ বাহিনী আসছে, কিন্তু আমরা কিন্তু কোনো পুলিশ বাহিনী এখন পর্যন্ত চোখে দেখি নাই। এটা কি কারণ হতে পারে? আমরা যেখানটাতে দাঁড়ানো ছিলাম সেখানে আমাদের গায়ে কয়েক ফোঁটা পানি ছিটিয়ে পড়েছে। এখন হয়তো সাধারণ ছাত্রছাত্রীরা ভেবেছে এই পানি হয়তো পুলিশের কোনোখান থেকে হয়তো মেরেছে, কিন্তু আমরা কিন্তু এখানে আশেপাশে দেখেছি বাচ্চারা যেহেতু বা জনসাধারণ যেহেতু দৌড় দিয়েছেন পুলিশ বলে, কিন্তু আমরা আশেপাশে কিন্তু কোনো পুলিশকে প্রত্যক্ষ করতে পারছি না এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখছি একটা ছত্রভঙ্গ হয়ে তারা এই পাশে চলে এসছে, কিন্তু আমরা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না এখনো।